হাসি হইল বাঘ তয় হইব তয় চলতো হাঁস হইল হাঁস বাঘ হইল বাঘ খেজুর গাছ হইল মরুভূমির গাছ। 2026-এর নির্বাচনী ময়দানে সবচেয়ে বড় চমক, ধানের শীষ ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস মার্কা নিয়ে লড়ে ইতিহাস গড়লেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি এখন সংসদ সদস্য। কিন্তু বিজয়ী হয়ে একই করলেন রুমিন ফারহানা, সরাসরি কথা বললেন নতুন প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে নিয়ে। কি এমন বললেন এই অগ্নি কন্যা, যা শুনে নতুন সরকারের অন্দরমহলে শুরু হয়েছে তোলপাড়। আজ আমরা দেখাবো সেই রুদ্ধশ্বাস বিজয় আর রুমিন ফারহানার সেই বিস্ফোরক বার্তার বিস্তারিত। দর্শক, সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আর আশুগঞ্জে ছিল টানটান উত্তেজনা। বিএনপি যেখানে জোটের প্রার্থীকে সমর্থন দিয়েছিল, সেখানে রুমিন ফারহানা একাই লড়েছেন পুরো সিস্টেমের বিরুদ্ধে। তার হাঁস মার্কা যেন সাধারণ মানুষের বিদ্রোহের প্রতীকে পরিণত হয়েছিল। ব্যালট গণনা শেষে যখন দেখা গেল রুমিন ফারহানা বিপুল ভোটে জয়ী হয়েছেন, তখন পুরো এলাকায় যেন এক নীরব বিপ্লব ঘটে গেল। ভোটাররা বলছেন দলের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে এটি ছিল রুমিন ফারহানার ব্যক্তিগত কারিশমার জয়। কিন্তু এমপি হয়ে তিনি যখন নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ খুললেন, তখন সবাই স্তম্ভিত। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন তার কণ্ঠে ছিল সেই চিরচেনা তেজ। নতুন প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি এক কড়া বার্তা দিলেন। সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বলেন, আমি কোনো দলের দয়ায় নয়, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছি। নতুন প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে এটি ইনসাফ কায়েমের বাংলাদেশ। যদি এক চুলো বিচ্যুতি ঘটে, তবে সংসদে আমার কণ্ঠস্বর সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। তিনি আরো যোগ করেন, শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে আমি সম্মান করি, কিন্তু জনগণের অধিকার হরণ করলে আমি একাই 100। রুমিন ফারহানার এই জয়ের খবরে নয়া পল্টনে বইছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে কর্মীরা খুশি, অন্যদিকে তার স্বতন্ত্র জয় এবং প্রধানমন্ত্রীর প্রতি সরাসরি হুঁশিয়ারি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা এখন কেবল একজন সংসদ সদস্য নন, তিনি এখন সংসদের ভেতর ইনসাফ আর সংস্কারের পাহারাদার। শফিকুর রহমানের সরকারের সাথে রুমিনের এই সহযোগিতা ও প্রতিবাদের রাজনীতি কি 2026-এর সংসদকে আরো প্রাণবন্ত করবে? স্বতন্ত্র এমপি হিসেবে রুমিন ফারহানা এখন এক বিশেষ শক্তির নাম। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি কোনো অন্ধ অনুগত্যে বিশ্বাসী নন। তার নজর এখন জুলাই বিপ্লবের শহীদদের বিচার নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের ওপর। শফিকুর রহমান কি পারবেন রুমিনের মতো কঠোর সমালোচকদের নিয়ে? ডক্টর শফিকুর রহমান কি পারবেন রুমিনের মতো কঠোর সমালোচকদের সাথে নিয়ে দেশ চালাতে? 2026-এর এই সংসদ কি তবে রুমিন ফারহানার বাঘিনী গর্জন আর ইনসাফ কায়েমের নতুন যুদ্ধ দেখবে? তো দর্শক, 2026-এর এই নির্বাচন আমাদের শিখিয়ে দিল, ব্যক্তি যখন সত্যের পথে থাকে তখন তার জয় অবধারিত। রুমিন ফারহানার এই হাঁসমার্কার জয় আর নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে তার এই অবস্থান কি রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? প্রতিটি মুহূর্তের সরাসরি আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয়, রুমিন ফারহানার এই কথাগুলো কি সরকারের জন্য সতর্কবার্তা? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আল্লাহ হাফেজ।